তিনি ছিলেন এক সময়ের রকস্টার, লাখো তরুণ তরুণীর প্রিয় কণ্ঠস্বর। তার গান ও প্রতিভা দিয়ে বরাবরই থাকতেন আলোচনার কেন্দ্রবিন্দুতে। আর আজও তিনি আলোচনায়, কিন্তু একেবারে ভিন্ন কারণে। বলছি গায়ক মাইনুল আহসান নোবেলের কথা। তিনি এখন আছেন কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে। আর সেখানেই গত বৃহস্পতিবার তার বিয়ে সম্পন্ন হয় এমন একজন নারীর সঙ্গে, যিনি কিছুদিন আগেই তার বিরুদ্ধে আনেন ধর্ষণের অভিযোগ। 2019 সালে ভারতের জনপ্রিয় রিয়েলিটি শো সারেগামাপাতে অংশ নিয়ে আলোচনায় আসেন নোবেল। বাংলাদেশ থেকে গিয়েছিলেন তরুণ এক প্রতিযোগী হিসেবে, আর হয়ে উঠেছিলেন পুরো উপমহাদেশের চর্চিত এক নাম। তার গলায় লেগেছিল কিশোর কুমার জেমসের সুর, আর গানে ছিল আধুনিক রক স্টাইলের ছোঁয়া। সেই তুমি, দুঃখ বিলাস, তুমি রবে নীরবে, মেহেরবান গান মানেই যেন নোবেল। সারেগামাপা থেকে সেকেন্ড রানার আপ হয়ে ফিরে আসার পর আর পেছনে ফিরে তাকাতে হয়নি তাকে। কণ্ঠ দেন বিভিন্ন সিনেমার প্লেব্যাকেও। ক্যারিয়ারের শুরুর দিকে তার লাইভ শোগুলোতে উপচে পড়া ভিড় আর সোশ্যাল মিডিয়ায় লাখো ফলোয়ার দেখে মনে হয়েছিল বাংলাদেশের রক জগতের নতুন এক নায়ক এসেছেন। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সবকিছু বদলে যেতে থাকে। বিতর্ক যেন তাকে ঘিরে ধরতে শুরু করে। সোশ্যাল মিডিয়ার লাইভে এসে আজে বাজে মন্তব্য, মঞ্চে মাতলামি বা প্রোগ্রাম বাতিল, এমনকি বিভিন্ন সময় সাংবাদিক ও ভক্তদের সঙ্গেও দুর্ব্যবহারের অভিযোগ উঠে আসে তার নামে। সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিচয়ের সূত্র ধরে ইডেন কলেজের সাবেক এক ছাত্রীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে নোবেলের। 2024 সালের 12 নভেম্বর স্টুডিও দেখানোর কথা বলে তাকে ডেমরার নিজ বাসায় ডেকে নেন নোবেল। অভিযোগে বলা হয়, সেদিন নোবেল ও তার কয়েকজন সহযোগী ওই ছাত্রীকে সেখানে আটকে রাখেন এবং পরে ধর্ষণ করেন। এমনকি ওই ঘটনার ভিডিও গোপনে ধারণ করা হয় বলে দাবি করেছেন বাদী। মেয়েটির ফোন ভেঙে ফেলা হয় এবং তাকে শারীরিকভাবে নির্যাতন করা হয়। ঘটনার ভিডিও যখন সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে, তখন তার পরিবার 999-এ ফোন করে সহায়তা চায়। অবশেষে এবছরের 19 মে রাতে নোবেলকে গ্রেফতার করে পুলিশ। তার বিরুদ্ধে অপহরণ, ধর্ষণ এবং পর্নোগ্রাফি আইনে মামলা হয়। গত 19 জুন বৃহস্পতিবার বাদী ও আসামি উভয় পক্ষের সম্মতিতে কারাফটকে নোবেল ও সাবেক ইডেন শিক্ষার্থী সেই নারীর বিয়ে সম্পন্ন হয়। খোঁজ নিয়ে জানা গেছে, নোবেলের বিয়ের দেনমোহর 10 লাখ টাকা ধরা হয়েছে। বিয়েতে উভয় পক্ষের ঘনিষ্ঠজনেরা কারাফটকে উপস্থিত ছিলেন। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠে, এ বিয়ে কি সত্যিকারের ভালোবাসা নাকি কোনো আইনগত কৌশল? একজন শিল্পী যিনি গানের জগতে তারকা হয়ে উঠেছিলেন, আজ তার নামই উচ্চারিত হয় অন্য এক আলোচনায়। নোবেলের গল্পটা কি তবে শুধুই পতনের, নাকি এই গল্পের পেছনে আছে আরও না বলা কোনো অধ্যায়? ঢাকা এক্সপ্রেস ডেস্ক রিপোর্ট।